গায়ে হলুদের ভিডিও তো অনেক দেখলেন, চলেন আজকে আমি আমার ভাগ্নির বিয়ের দিনে কি করলাম তার সব কিছু থাকছে আজকের এই স্পেশাল ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মেয়েকে যেখানে গোসল করানো হয়েছে তো সেইখানে কিন্তু অনেক কাদা পানি আছে, যেহেতু গ্রামের বাসা। তো এইখানে কিন্তু সবাই মিলে দেখেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু নাচ গান করছে, অনেক বেশি মজা করছে। আর তার সাথে কিন্তু অনেক দর্শকও রয়েছে দেখার জন্য। আসলে বিয়েবাড়ির মজাই কিন্তু এইটা, সবাই মিলে এক জায়গায় হয়ে হই হুল্লোড় করে নাচ গান করবে, এটাই স্বাভাবিক। আর গ্রামের বিয়ের এটাই হচ্ছে সব থেকে স্পেশাল আকর্ষণ আমার মনে হয়। নাচ গানের পর্ব তো শেষ হলো, এবার কিন্তু চলে এসেছে বরযাত্রী আমাদের কন্যাকে নেওয়ার জন্য। তো শুরুতে এসেই কিন্তু তারা লাগেজটা বুঝিয়ে দিয়েছে, তার সাথে যেগুলো গহনা শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে সেগুলোই মেয়ে পক্ষকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল, সবকিছু ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ সবকিছুই তারা বুঝে পেয়েছিল। বিশেষ করে এই কানের ঝুমকোটা আমার বেশ পছন্দ হয়েছে। আর গলার মালা আর হাতের বালা কিবা দেখাবো বলেন, এত পরিমাণ যে ভিড় লাগছিল, আসলে প্রত্যেকটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এই বেনারসিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে বেনারসিটা। যে পছন্দ করেছে তার চয়েস আছে বলতে হবে। সাথে কিন্তু আরও শাড়ি ছিল যেগুলো দেখাতে পারলাম না আপনাদের। আর এই ছিল দোপাট্টা। আসলে সবকিছু অল্প অল্প ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। আর এরই মধ্যে মেয়ের সিগনেচারও নিতে চলে এসেছে। এইবার বিয়ের সব থেকে স্পেশাল মুহূর্তটা সুখেরও বলতে পারেন। যে কারণে সুখের বলবো আমি, নতুন একটা পরিবেশে যাবে, ভালোবাসার একটা মানুষের সাথে তার বিয়ে হচ্ছে, সে পূর্ণতা পাবে, এটাই সব থেকে সুখের। আর যেটা ইমোশনালি আমি বলছি, কারণ যেখানে সে বেড়ে উঠেছে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে সে নতুন একটা পরিবেশে যাচ্ছে, তার জন্য হয়তো অনেক বেশি তার খারাপ লাগছে। আর এটাই স্বাভাবিক, এটা প্রতিটি মেয়েরই হয়ে থাকে। এদিকে মেয়ের বিয়ে পড়ানো কিন্তু হয়ে গেছে, তো তারপর চলে গেছে কাজী ছেলের কাছে। তো এখানে কিন্তু ছেলের বিয়েও পড়ানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। আর এইদিকে আমাদের রাজশাহীর বাগমারার লোকাল ভাষায় এটাকে বলা হয় শুকুর মিঠাই। বিয়ের পরে এটা সবাইকে দেওয়া হয়, তো এটা খাচ্ছিলাম। আর এদিকে কিন্তু দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে, সাদা পোলাও, সাথে বুটের ডাল, আর সাথে কিন্তু গরুর মাংস ছিল, তার সাথে কিন্তু খাসির মাংসও ছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু বিয়ের আয়োজন খুব ভালোই ছিল। অনেক তো বকবক করলাম, অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে, চলেন সবাই মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করি। তো এইদিকে সাদা পোলাওয়ের সাথে প্রথমে কিন্তু বুটের ডাল ছিল, তো এটা খাওয়ার পর কিন্তু গরুর মাংস দিয়ে দিয়েছে। আর খেতে বসে যা তা অবস্থা, এত পরিমাণ রোদের তাপমাত্রা ছিল আর এত পরিমাণ গরম, ঘেমে যাচ্ছিলাম। আর খেতে বসে কেন যেন অশান্তি লাগছিল, এত বেশি গরম, কোনো কিছু যেন ভালো লাগছিল না। একসাথে কিন্তু অনেকগুলো লোক আমরা বসে গেছিলাম খেতে। খাওয়া দাওয়ার পালা তো শেষ হয়ে গেল, এবার মেয়ের বিদায়ের ঘন্টা বেজে গেছে। তো এবার মেয়েকে বিদায় দিতে হবে। মেয়ের তো ভীষণ মন খারাপ, অনেক কান্নাকাটি করেছে। আর কান্নাকাটি করে এমন অবস্থা করে ফেলেছে নিজের, দেখেই বুঝতে পারছেন। সবাই আমাদের মেয়ে এবং জামাইয়ের জন্য দোয়া করবেন মন থেকে, তারা যেন সারা জীবন একসাথে খুব ভালোভাবে থাকতে পারে। আর অবশ্যই মাশাআল্লাহ কিন্তু বলে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।